বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আজকে সকালের জলখাবারে আমি দেখো করেছি ওটসের রুটি। তো আমি কিন্তু ওটসের রুটিগুলোকে আগে দেখো বেলে নিয়েছি। আর যেহেতু কারেন্ট নেই তার জন্য তোমাদেরকে আমি সেভাবে দেখাতে পারিনি। আর এখানে দেখো আমি অলরেডি কিন্তু একটা রুটি ভাজতেও দিয়ে দিয়েছি। আর ওটসের রুটি করতে গেলে কিন্তু এরকম চারি সাইড থেকে একটু ফেটে ফেটে যাবে, যেহেতু এটা ওটসের রুটি। তো বেলতে গেলে একটুখানি এইরকম ফেটে যাবে। আর রুটিটা নরম করতে কিন্তু বা পারফেক্ট বানাতে ওটসের আটাটা অনেকটা কিন্তু মাখার ওপরে কিন্তু ডিপেন্ড করবে। তো আগের দিন আমি যেদিন ফার্স্ট দিন করতে গেছিলাম আমি কিন্তু বেলতেই পারছিলাম না। আজকে দেখলাম আমার অনেকটা কিন্তু পারফেক্ট এসছে। তো হয়তো বা আগামী দিন আরও পারফেক্ট করতে পারবো। তো আজকে কারেন্ট নেই বলে তোমাদের সাথে ভালো করে আমি শেয়ার করতে পারলাম না। আর আমি দেখো আমি কিন্তু এখন রুটিগুলোকে ভালো করে সেঁকে নেব। আর এটা কিন্তু আগেই বলেছিলাম যে এটা কিন্তু অনেকটা জোয়ারের রুটির মতো লাগে। যারা খেয়েছো, আমি অবশ্য কলকাতায় যখন ছিলাম তখন কিন্তু আমি কোনো দিনই জোয়ারের রুটি খাইনি। আমার প্রথম এখানে এসেই জোয়ারের রুটি টেস্ট করা। তো একদমই জোয়ারের রুটির মতোই খেতে লাগে। তো যারা সকালে একটা হেলদি খাবার খেতে চাইছো, আমি তাদেরকে সাজেস্ট করব এক এক দিন এক এক রকম করে এরকম রেসিপি বানিয়ে তোমরা খেতে পারো। আমি কিন্তু আজকে এই ওটসের রুটি দিয়ে একদম হেলদি একটা শিমের তরকারি বসিয়েছি দেখো এখানে। আর এখানে আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। একটু পুড়ে গেল কথা বলতে বলতে। তো আমি এক এক করে রুটিগুলোকে ভেজে নেব। তো তোমরা যদি আমার পুরো এই জিনিসটা জানতে চাও যে এই ওটসের রুটিটা কেমন করে বানায়, জানি এখন ইউটিউব খুললে অনেক কিছুই তোমরা দেখতে পাবে, কিন্তু তবুও যদি পার্সোনালি আমার কাছ থেকে তোমরা জানতে চাও, অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে সুন্দর কমেন্ট করো। টাটা সবাইকে।